গীতার কথায় কিরণকান্তির কাছ থেকে প্রমাণ জোগাড় করছে মেহেক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান কথা বলতে থাকে মেহেকের সাথে। মেহেক তখন বলে, কৃপু, আমি কিন্তু এখানে একা একা থাকতে পারবো না। দেখো, তুমি কিন্তু আজকে রাতে আমার সাথে থাকবে, কেমন? কৃপান তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর কৃপানের মা বলে, না কৃপান, আজ তোদের কাল রাত্রি, আজ তোরা দুজনা একসাথে থাকবি না, এটা হতে পারে না। কৃপান তখন বলে, কিন্তু মা, মেহেক যে এত করে বলছে। এরপরেই মেহেকের শাশুড়ি মা মানে কৃপানের মা বলে, কিন্তু আজ সেটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তার মধ্যেই মেহেক বলে, আমার তো একা থাকার অভ্যাস নেই, তাই আমি পদ্মকে এখানে ডেকে নেব। পদ্ম, তুই চলে আয়। তখন পদ্মকে দেখে কিরণকান্তি বাবু পুরো অবাক হয়ে গেছে, কারণ পদ্ম বিবাহিত। পদ্মর কার সাথে বিয়ে হলো সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। এর মধ্যেই পদ্ম দুধে আলতায় থালায় পা দিয়ে ভেতরে আসে, যা দেখার পরে অবাক হয়ে গেছে কৃপান, আর বলে, এই তুই দুধে আলতায় পা দিয়ে ভেতরে আসছিস কেন? এখানে তো মেহেক পা দিত। তখনই মেহেক বলে, আচ্ছা কৃপু, ও এসেছে তো কি হয়েছে, ওর সাথে কিন্তু খারাপ ব্যবহার করা চলবে না। ও এই বাড়ির কাজের মেয়ে নয়, ও হলো এই বাড়ির গেস্ট। ও আমার সাথে এসেছে, তাই ওকে একদমই অপমান করা চলবে না, সেটা কিন্তু আমি মেনে নেব না। কৃপান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি আর ওকে কিছু বলছি না, তুমি যেটা বলবে সেটাই হবে। এর মধ্যেই কিরণকান্তি বাবুর বেশ অবাক লাগে, তবুও বুঝতে পারছে না কেসটা ঠিক কী হলো। তার মধ্যেই গীতা পুরো কথাটা শুনতে থাকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, সত্যি তুমি কিন্তু একটা চাল চেলেছ বটে, এইটা কিন্তু একেবারে দারুণ কাজ হয়েছে। গীতা বলে, চাল তো আমাকে চালতেই হতো, মেহেককে বাঁচাতে, আপনাকে বাঁচাতে হলে ওখানে পাঠাতেই হতো মেহেককে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আচ্ছা মেহেক ঠিক মতন সব কিছু জোগাড় করে আনতে পারবে তো? গীতা বলে, নিশ্চয়ই পারবে, ওকে আমি সবটা বলে দিয়েছি, ওই প্রমাণটা আমাদের লাগবে, তাহলেই আমি আপনাকে বাঁচাতে পারবো, খুব সুন্দরভাবেই বাঁচাতে পারবো। তখনই ইলিন বলে, আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব মেহেক ওই বাড়ি থেকে প্রমাণ জোগাড় করে নিয়ে তাড়াতাড়ি চলে আসুক। অগ্নিজিৎ মুখার্জি বলে, যত তাড়াতাড়ি সম্ভব। এর মধ্যেই মেহেক আর পদ্ম কথা বলতে থাকে। পদ্ম তখন বলে, জানো তো মেহেক দিদি, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। মেহেক বলে, শোন, এত ভয় পাস না, এত ভয় পেলে কি করে হবে বল? দেখ, একটা কথা মনে রাখবি, আমি সবসময় তোর সাথেই আছি, যতক্ষণ আমি তোর সাথে আছি ততক্ষণ তোর কোনো ক্ষতি হতে দেব না, কথাটা মাথায় রাখিস। এর মধ্যেই গীতা ফোন করেছে আর বলে, মেহেক তুমি কোথায় রয়েছো? মেহেক তখন বলে, এই তো গীতা বৌদি, আমি ঘরে ঢুকে পড়েছি। তখনই গীতা বলে, তোমাকে যে ট্রান্সমিটারগুলো দিয়েছিলাম সেটা কিন্তু ঠিক ঠিক জায়গায় রাখবে, যাতে সব কিছু শোনা যায়, বুঝতে পেরেছো? মেহেক বলে, ঠিক আছে, আমি তোমার কথা মতন সব কিছুই জায়গায় রেখে দিচ্ছি। বড়বাবু বলে, কি যে করতে চলেছে অগ্নিকন্যা, সেটাই যেন বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই গীতা বলে, আর একটা কথা, তুমি আর পদ্ম দুজনাই খুব সাবধানে থাকবে, ভুলে যেও না ওনার নাম কিন্তু কিরণকান্তি ব্যানার্জি, উনি সব রকমের খারাপ কাজ কিন্তু করতে পারে। তখনই মেহেক বলে, পাপাকে বাঁচানোর জন্য যা রিস্ক নেওয়ার আমি তো নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমি এতে খুব হ্যাপি আছি যে আমি সব কিছু এত সুন্দর করে দায়িত্ব নিয়ে সামলাচ্ছি। অন্যদিকে দেখা যায় মেহেক তো কথা বলতে থাকে পদ্মর সাথে আর বলে, পদ্ম, এই ট্রান্সমিটারগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে যাতে কারুর চোখে না পড়ে। পদ্ম বলে, এগুলো কি গো? মেহেক তখন বলে, তুই এগুলো বুঝবি না, আমি তোর সাথে পরে এই ব্যাপারে কথা বলবো, আগে এই জায়গাগুলোতে সেট করে দিই। এরপর গীতার দেওয়া ট্রান্সমিটারগুলো জায়গায় জায়গায় সেট করে দিতে থাকে মেহেক। অন্যদিকে দেখা যায় গীতা কথা বলতে থাকে বড়বাবুর সাথে। বড়বাবু তখন বলে, না না অগ্নিকন্যা, এটা আমি আপনার কাছ থেকে কিছুতেই আশা করিনি, আপনি কি করে একটা ফুলের মতন মেয়েকে কিরণকান্তিবাবুর বাড়িতে পাঠিয়ে দিলেন, কি করে এটা করতে পারলেন? যখন তখন ওর যে কোনো বিপদ হতে পারে। তখনই গীতা বলে, না বড়বাবু, ওর কোনো বিপদ হবে না, বরং ও সব থেকে একদম সেফ জায়গাতেই আছে, তবে ধীমান সেনকে আমি দেখে নেব। বলতে বলতে ধীমান সেন আর ভজন মিত্তি চলে এসেছে থানায়। ভজন মিত্তির বলে, বাপরে,
তুই আগে থেকে এখানে রয়েছিস? এরপরেই তখনই ধীমান সেন বলে যে রক্ষক সেই এখনই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। তা বড়বাবু, আমার ফোন কবে ফেরত দেবেন শুনি? আমি আমার ফোন আর ক্যামেরাগুলো নিতে এসেছি। তখনই গীতা বলে, তাহলে আপনি স্বীকার করছেন এই ফোন এই ক্যামেরাগুলো আপনার? আপনাকে কিন্তু এই গ্রাউন্ডে অ্যারেস্ট করে নেওয়াই যাবে। ধীমান সেন বলে, কেন, আমি কি করেছি? তখন গীতা বলে, এই ফোনের মধ্যে সমস্ত প্রমাণ আছে, সমস্ত মেসেজ আছে, ফোন কলিং আছে, তাই চাইলে আপনাকে যখন তখনই অ্যারেস্ট করে নেওয়া সম্ভব। ধীমান সেন বলে, এটা বারাসাতের একজনের ফোন, এটা আমি চিনি না, কিন্তু বলে দিতে পারবো কার ফোন। ব্যাস হয়ে গেল নিশ্চয়ই, আমি অত কাছাকাছ করি না। গীতা বলে, 3 দিনের মধ্যে আপনাকে আমি তুলে নেব, সেই চেষ্টাই করে যাচ্ছি। ভজন তখন বলে, চুপ কর, তুই কিচ্ছু করতে পারবি না, তোর কোনো কিছু করার ক্ষমতা নেই। তুই এইসব আউফাউ কথা না পরে বলিস, বুঝেছিস তো? তোর যে কি করার ক্ষমতা আছে সেটা আমি বুঝে গেছি। পারলি মেহেক আর কৃপানের বিয়েটা আটকাতে পারলি তুই? ওই তো মেহেক তো শ্বশুরবাড়িতে গেলই। গীতা বলে, হ্যাঁ গেছে তো, আমি তো অস্বীকার করছি না যায়নি, তার ইচ্ছাতেই গেছে, তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। ভজন মিত্তির, তুমি কিছুই জানো না, অবশ্য ঠিক জেনে যাবেই। এই বলেই গীতা বেরিয়ে যায়। তখনই ভজন মিত্তিরের সন্দেহ হয় আর বলে, কেসটা ঠিক কি হলো? ও কার কথা বলছে? কার ইচ্ছাতে সব কিছু ঘটছে? এর মধ্যেই ভজন মিত্তি চলে গেছে কিরণকান্তি বাবুর কাছে, গিয়ে সবটা খুলে বলে। কিরণকান্তি ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, কি করছেন আপনি অগ্নিজিৎ মুখার্জি? অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন? বলছে, আমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে ভালো আছে তো? তখনই কিরণকান্তিবাবু বলছে, আপনার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেই স্বভাব চরিত্রের মধ্যে আপনার বেশ একটা পার্থক্য নজরে পড়ছে। শুনুন, ভজন মিত্তির বলছিল গীতা নাকি আবারও থানায় গেছে। ওকে না এইসব ব্যাপারে নাক গলাতে বারণ করুন, যা হবার তা তো হয়েই গেছে। কৃপানের সাথে মেহেকের বিয়ে তো হয়ে গেছে, এইসব ঝামেলাগুলো বন্ধ করতে বলুন, এগুলো আমার আর সহ্য হচ্ছে না, কথাটা মাথায় রাখবেন। আর যদি না শোনে তাহলে কিন্তু ওর অবস্থা আমি খারাপ করে দেব। এর মধ্যে মেহেক এসে বলে, কাকু সোনা, আপনি কার অবস্থা খারাপ করবেন? এরপরে কিরণকান্তিবাবু বলে, মেহেক তোমার সাথে আমি একটু বাদে কথা বলছি, দাঁড়াও, আমি অগ্নিজিৎ মুখার্জির সাথে ফোনটা কেটে নিই। কিরণকান্তিবাবু বলে, সময় থাকতে থাকতে গীতাকে সাবধান করুন, না হলে এরপর পস্তাতে হবে। এর মধ্যেই ভজন মিত্তির তো কিরণকান্তিবাবুকে উস্কে দেয়। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, আচ্ছা গীতা, এই বাড়ি থেকে যদি কেউ বলে দেয় ওদের বিয়েটা হয়নি তাহলে কি হবে? গীতা বলে, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, যা যা করার আমি সবটা করে নিয়েছি, এবারে শুধু খেলা হবার অপেক্ষা। তার মধ্যেই ভজন মিত্তির বুঝতে পারে আর বলে, এই কৃপান আর মেহেকের বিয়ের সমস্ত ফুটেজগুলো আমার চাই। কিন্তু গীতা বুঝে ফেলেছে ঠিক কী করতে হবে।